স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 13.1-এর 256 পৃষ্ঠার। এখানে আলোচনা করব তোমাদের জন্য 20 নম্বর প্রশ্নটি। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো শুরুতেই দেখা যাক এখানে কি বলা হলো, যে কোনো সমান্তর ধারা প্রথম এম পদের সমষ্টি যদি এন হয়, প্রথম এন পদের সমষ্টি যদি এম হয়, তবে এর প্রথম এম প্লাস এন পদের সমষ্টি নির্ণয় করতে হবে। এখন কথা হলো যে 8 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখেছিলাম যে এম তম পদ এন, এখানে তম পদ ছিল আর এখানে কি তোমার এম পদের সমষ্টি, ওখানে তাহলে তম পদ আর এখানে হলো সমষ্টির সূত্র। তো প্রশ্ন কিন্তু দুইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। 8 নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ, এখানে 20 নম্বরটাও গুরুত্বপূর্ণ। তো আমরা শুরুতেই এখানে যেহেতু এখানে ধারার প্রথম পদ কি, সাধারণ অন্তর কি, এগুলো কিছুই জানি না, এর জন্য এগুলো আমরা কি করব, ধরে নেব। আমরা এখানে শুরুতেই বিষয়ের জন্য লিখব যে ধরি প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান হলো ডি। এখন এম পদের সমষ্টি আমরা লিখব সমষ্টি এস এম সমান এম ডিভাইডেড টু টয়েস এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি আমরা লিখলাম। এখন এম পদের সমষ্টি হলো এন, আমরা এখানে এন লিখব এম বাই টু 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আমরা যদি আর গুণ করি তাহলে 2n সমান এম টয়েস এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আমরা এটা রেখে দেবো, এম তাহলে ভাগ হয়ে যাবে। একবারে আমি সাজাই নেব যে 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি সমান, তাহলে এম এখানে গিয়ে ভাগ হয়ে যাবে। এটা হলো সমীকরণ 1। এবার সমষ্টি এন সংখ্যক পদের আমরা বের করব। সমষ্টি এস এন সমান এন ডিভাইডেড টু টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এটার মান কিন্তু দেওয়া হলো এম, তো এন বাই টু টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখানে আগের নিয়মে আর গুণ করব, তাহলে 2m সমান এন ইন্টু টয়েস এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান 2m বাই এন। এটা হলো সমীকরণ 2। এখন আমরা 1 থেকে 2 বাদ দেব, অথবা 2 থেকে 1 বাদ দিলে হবে। আমরা যদি বাদ দেই তাহলে 2a প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি মাইনাস 2a মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই মাইনাস থাকার কারণে এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেল। আর এখানে 2n বাই এম মাইনাস 2m বাই এন। এখন আমরা এখানে মাইনাস প্লাস কেটে দেব, তাহলে এখানে এই যে ডি আর ডি, আমরা ডি যদি কমন নেই তাহলে এম মাইনাস 1 আর এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এন, মাইনাস মাইনাসের প্লাস 1 সমান, এখানে যদি আমরা লসাগু করি এম এন লসাগু, তাহলে 2n স্কোয়ার 2m স্কোয়ার। এখানে মাইনাস প্লাস কেটে দাও, তাহলে ডি ইন্টু এম মাইনাস এন। আর এখানে আমরা যদি মাইনাস 2 কমন নেই তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড এম এন। এখন যদি আমরা ডি কে রেখে দেই তাহলে মাইনাস 2 ইন্টু এম প্লাস এন এম মাইনাস এন ডিভাইডেড এম এন ইন্টু এম মাইনাস এন। কেটে দাও, তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব ডি ইকুয়াল মাথায় থাকবে আমাদের এম এন। আমরা ডির মান এটা পেলাম। এবার আমরা সরাসরি এম প্লাস এন তম পদ না, এম প্লাস এন তম পদের সমষ্টি বের করব, এন সংখ্যক পদের। অতএব সমষ্টি এস এম প্লাস এন সমান এম প্লাস এন ডিভাইডেড টু টয়েস এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি।
এখন এম প্লাস এন ডিভাইডেড 2 আর এখানে টয়েস এ প্লাস, আমরা এখানে একটু সাজাই নেব, সেটা হলো যে এম এর সঙ্গে -1 নেব প্লাস এন নেব, নিয়ে আমরা এভাবে একটু ডি লিখব। কেন নেব এটা পরে বলতেছি, দেখো, বা তোমরা নিজেরাও বুঝতে পারবে। 2a প্লাস এম -1 ইন্টু এই ডিটা আমি এইটুকুর সঙ্গে দেবো, এনার সঙ্গেও দেবো, প্লাস এন ডি। এটা কেন বের করে নিলাম, এইটুকুর একটা মিল আছে, দেখো আমরা কিন্তু আগে পৃষ্ঠে করে রাখছি, সেটা হলো যে 2a প্লাস এম -1 ইন্টু ডি এর মান হলো 2n/m। তাহলে আমি কিন্তু এখানে লিখতে পারি যে 2n/m প্লাস হলো nd, এটা আমরা লিখতে পারি। তাহলে এইটুকুর মান কিন্তু আমি এখানে বসালাম সমীকরণ 1 থেকে। এখন 2n/m প্লাস n ইন্টু ডি এর মান আমরা বের করে রাখছি, কি ডি এর মান আমরা কিন্তু বের করে রাখছি শুরুতেই, ডি এর মান -2 ইন্টু m প্লাস n, তাহলে -2 ইন্টু m প্লাস n ডিভাইডেড mn। এই nটা আমরা এখানে ধরো গুণ আকারে রাখলাম, তো এখানে দ্বিতীয় বন্ধনী দাও, এই n আর n কেটে দাও, তাহলে m প্লাস n ডিভাইডেড 2 আর 2n/m, এই মাইনাস প্লাসে মাইনাস করে দাও, তাহলে 2 ইন্টু m প্লাস n ডিভাইডেড m, দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে m প্লাস n ডিভাইডেড 2, এখানে যদি m কমন নাও তাহলে m কমন নিলাম, লসাগু m, তাহলে 2n মাইনাস এই -2 দিয়ে গুণ দাও, -2m -2n, তাহলে এটার সঙ্গে এটা কাটবে, তাহলে m প্লাস n ডিভাইডেড 2 গুণন -2m ডিভাইডেড m, -m আর m কেটে দাও, এখানে 2 আর 2 কেটে দাও, এই মাইনাসটা সামনে থাকবে, যে m প্লাস n, এটাই হলো তোমার সমষ্টি, m প্লাস n এর সমষ্টি। 21 নম্বর প্রশ্নে বলা হয় কোনো সমান্তর ধারার যে p-তম পদ, q-তম পদ, r-তম পদ abc হলে দেখাতে হবে এই বাম পাশের রাশি সমান 0। আচ্ছা, আমরা এখানে সমান্তর ধারা প্রথম পদ কি জানি না, সাধারণ অন্তর কি কিছুই জানি না, এই কারণে এগুলো আমরা ধরে নেব। এখন কথা হলো, প্রথম পদ আমরা সব সময় ইয়ে ধরলাম, কিন্তু এই রাশিতে ইয়ে থাকার কারণে আমরা ইয়ে ধরবো না, আমরা অন্য কিছু ধরবো। তাহলে ধরে নেব যে ধরি প্রথম পদ হলো ধরো m ধরলাম, আর সাধারণ অন্তর আমরা যেহেতু রাশিতে ডি নাই, আমরা ডি ধরব। এখন আমাদের প্রশ্নে বললো যে p-তম পদ, অতএব p-তম পদ সমান আমরা লিখতে পারি ইয়ে না তো, এই যে m প্লাস p-1 ইন্টু ডি। এখন p-তম পদের মান কি আমাদের, এটা হলো এ সমান, তাহলে অতএব এ সমান আমরা m প্লাস p-1 ইন্টু ডি পেলাম। এবার q-তম পদ সমান m প্লাস q-1 ইন্টু ডি। q-তম পদ হলো b, তাহলে m প্লাস q-1 ইন্টু ডি। এরপর r-তম পদ সমান m প্লাস r-1 ইন্টু ডি, তাহলে r-তম পদ হলো c, তাহলে m প্লাস r-1 ইন্টু ডি। এখন আমরা বাম পক্ষ তুলে নেব। বাম পক্ষ আমাদের দেওয়া হলো যে a ইন্টু q মাইনাস r প্লাস b ইন্টু r মাইনাস p প্লাস c ইন্টু p মাইনাস q। এখন আমরা যদি মান বসাই, এর মান বসাবো, এর মান হলো আমাদের এটা হলো এর মান, এটা হলো b এর মান, এটা হলো c এর মান, তাহলে m প্লাস p-1 ইন্টু d
কিউ মাইনাস আর প্লাস বির মান হলো এম প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আর মাইনাস পি, প্লাস সির মান হলো এম প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে পি মাইনাস কিউ। এখন আমরা যদি এখানে গুণ করি তাহলে এম এর সঙ্গে এটা আসবে, এম এর সঙ্গে এটা আসবে, এম এর সঙ্গে এটা আসবে। তো আমরা এম ইন্টু কিউ মাইনাস আর লিখব, তারপর এম ইন্টু আর মাইনাস পি লিখব, আর এম ইন্টু পি মাইনাস কিউ লিখব। এমগুলো আলাদা করে নিলাম। এরপর ডির সঙ্গে আমার এটা আসবে, এই ডির সঙ্গে এটা আসবে, ডির সঙ্গে এটা আসবে, তাহলে আমরা এটা লিখতে পারি পি মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু কিউ মাইনাস আর, তারপর কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু আর মাইনাস পি প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইন্টু পি মাইনাস কিউ। এখন কথা হলো আমরা যদি এই যে এম 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 কমন নেই, তাহলে কিউ মাইনাস আর, এখানে আর মাইনাস পি, এখানে পি মাইনাস কিউ। আর এখানে দেখো এই যে ডি কিন্তু কমন যায়, ডি যদি আমরা কমন নেই শুরুতেই, তাহলে আমরা লিখতে পারি যে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, আর আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ আমরা কম নিতে পারি। এখন এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সব কেটে যায়, তাহলে এম ইন্টু জিরো প্লাস ডির ক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে পি কিউ মাইনাস পি আর, তারপর কিউ আর মাইনাস পি কিউ, তারপর প্লাস পি আর মাইনাস হলো আর কিউ, আর কিউ। আর এই যে দেখো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস মাইনাস কিউ মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস আর মাইনাস মাইনাসে প্লাস পি মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস কিউ সাজাই নিলাম। এখন দেখো এই যে পি পি কিউ আর এই যে পি কিউ কেটে দাও, পি আর কেটে দাও, আর কিউ কেটে দাও, তাহলে পি পি কিউ কিউ তারপর আর আর মানে সব কেটে গিয়ে দেখো আমরা এখানে কি পেলাম, যে এম এখানে জিরো পেলাম, আর এখানে ডি ইন্টু জিরো, তার মানে কি জিরো হয়ে গেল। তো রাইট সাইড আমাদের মিল হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে অতএব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটাই প্রমাণ।